আমার পেঁপে নারকেলের ঘন্টটা একদম কমপ্লিট। এই রেসিপিটা কি করে বানিয়েছি আসুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তো চলুন কি করে রেসিপিটা বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে। আজকে আমি বানাবো পেঁপে দিয়ে আর কামনিভোগ চাল দিয়ে ঘন্ট। আমি পেঁপেটা ছুলে চার ফাড়া করে রেখে দিয়েছি। এবার পেঁপেটা আমি ভালো করে কদ্দুঘষ করে নেব। আমার পেঁপেটা কদ্দুঘষ করা হয়ে গেছে, এবার আমি উনুনে বসাবো। পুরো কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দেবো সরষের তেল। এই রেসিপিটা বানাবো আমি পুরো সরষের তেল দিয়ে। সরষের তেলটা গরম হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কামনিভোগ চাল। চালটা আমি ভালো করে ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে, চালটা আমি এবার উঠিয়ে নেব। চালটা আমি পুরোটা উঠিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো কটা গোটা জিরে। গোটা জিরেটা যখন ভাজা হয়ে গেছে আমার, এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছু নারকেল কুচি। নারকেল কুচিটা আমি ভালো করে ভেজে নেব। নারকেল কুচিটা আমার ভাজা হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি যে গ্রেট করে রেখেছিলাম সেই পেঁপেটা। পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। দিয়ে ভালো করে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে চালটা, কামনিভোগ চালটা, চালটা আমি এর ভেতরে মিক্স করে দিচ্ছি। দেখবেন সবসময় খেয়াল রাখবেন চালের পরিমাণটা যেন মিডিয়াম মোটামুটি হয়, বেশি যেন চালের পরিমাণটা না হয়। আমি মাঝখান থেকে কটা লঙ্কা ফেলে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা আমি দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে আমি এবার পেঁপেটা আর চালটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে অল্প একটু ঘি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে এবার আমি এটা নামিয়ে নেব।